সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট আইনিউজ.com এর এই মুহূর্তের লাইভে। সংযুক্ত হচ্ছে আমি লিমন তালুকদার সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ প্রাঙ্গণ থেকে কিন্তু যুক্ত হচ্ছে এই মুহূর্তে। যে বিষয়টির জন্য এই মুহূর্তে যুক্ত হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামটি আসলে আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য, স্টেডিয়ামের বর্তমান অবস্থা এবং সবচেয়ে যে বিষয় যেটি হচ্ছে আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যানার রয়েছে, একটি স্টেজ রয়েছে। সে স্টেজটা হঠাৎ করে কেন এবং ব্যানার কেন টাঙানো হচ্ছে এটি লেখাও রয়েছে যে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গমাতা শেখ ফজলুতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। আজ কিন্তু এই বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল যে টুর্নামেন্টটি হয়েছিল এবং আজকের 11 তারিখ সিলেট জেলা স্টেডিয়ামে আজ কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পাশাপাশি যে এই রোদের মধ্যে দিয়ে প্রচণ্ড রোদ, আজকে কিন্তু রোদ আছে, চরম রোদ। পাশাপাশি জেলা স্টেডিয়ামের গ্যালারিগুলো শূন্যতায়। একটু পরে হয়তো বিকাল হলে দৃশ্যটা আসলে অন্যরকম দেখা যায়। বিকাল হলে গ্যালারিটা দেখা যায় প্র্যাকটিসে মুগ্ধ রয়েছেন, প্র্যাকটিস করতেছেন অনেকেই, বিশেষ করে যারা খেলা সবসময় মনোযোগী খেলা খেলতে যায় এবং এখান থেকে ভালো খেলে জাতীয় পর্যায়ে যেতে চায়, এরকম যারা প্রতি মুহূর্তে প্র্যাকটিসে মুগ্ধ হয় তার ধারা কিন্তু আসলে প্রতিদিন বিকালে এমন দৃশ্য দেখা যায়। পাশাপাশি গ্যালারিতে যদি খেলা না হয় তাহলে অভিভাবকদেরকে দেখা যায়। যেমন একটা অংশ আপনাদেরকে দেখাই, এই দেখুন আমার ক্যামেরা ঠিক সামনে রয়েছেন, একটু পরে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অত্যন্ত সুন্দর। এখন হয়তো অনেকে কিন্তু ভিতরে আসার সুযোগ হয়নি, মাঠে খেলা দেখার বয়স সুযোগ হয়নি, কিন্তু এখানে যখন ফুটবল খেলা হয়, জাতীয় পর্যায়ে ফুটবল খেলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে যারা দেশ থেকে প্লেয়ার আসে, অন্য অন্য দেশের সাথে বাংলাদেশের খেলা হয়, যখন খেলা হয় তখনই কিন্তু মাঠে কিন্তু ভরপুর থাকে, দর্শকরা মাঠে ভরপুর থেকে খেলা দেখার জন্য স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটাগুলো আসলে প্রতিটা অনেক বড় স্কোয়ারে স্টেডিয়াম, দেখতে কত সুন্দর। যেমন বর্তমানে যেহেতু বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট চলছে, যারা খেলোয়াড় রয়েছে তাদের বসার স্থান এখানে রয়েছে। নীরবী নিস্তপি পড়ে রয়েছে সিলেট জেলা স্টেডিয়ামের ভিতরে অংশ থেকে আপনাদেরকে দেখাতে চাই এবং আপনাদের কেমন লাগছে স্টেডিয়ামের ভিতরে অংশগুলো সব অবশ্যই শেয়ার করে আমাদেরকে জানাবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। নিত্য নতুন লাইভ দিয়ে আবার প্রত্যেক মুহূর্তে আপনাদের সঙ্গে আমি হাজির হই সিলেট আইন.com থেকে প্রতিদিনই। যারা আমাদের পেজটি ফলো করেনি এখনো পর্যন্ত ফলো করে সঙ্গে থাকবেন। আজ কিন্তু প্রচণ্ড রোদ। একটু পরে যে অনুষ্ঠানটি রয়েছে, আমরা আজকে যে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি, নীরবে নিজমে নিস্তপে বলা যায়, একটু পরে উত্তাজ বিরাজ করবে। বিকালের দৃশ্যটা যদি আপনাদেরকে আসলে আগে আমরা এই সিলেট আইনিউজ.com এর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখেছিলাম, বিকালে যে দৃশ্যটা আসলে এখন কিন্তু আসলে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু এই মাঠে এক ধরনের কাদা, মানে পুরোপুরি নয় তারপরে রয়েছে, কিন্তু যে ফুটবল ম্যাচ চলছে বিধায় মানুষ খেলোয়াড়দের উপস্থিতিটা এবং হাঁটা চলাটা একটু বেশি কারণে কিন্তু প্রচণ্ড মেঘের মধ্যে কিন্তু দেখা যায় পানি থেকে কাদা হয়ে গেছে। অর্থাৎ সেই বিষয়টাতে যদি আসলে বিকালের দৃশ্যটা, এখানে বিকালে আমি আপনাদেরকে বলি, ক্রিকেট যারা খেলেন তারা আসলে যারা প্র্যাকটিসে করতেছে তারা কিন্তু দেখা যায় ক্রিকেট নিয়ে ব্যস্ত আছে, অনেকে ফুটবল এক সাইডে ক্রিকেট ঝাড়ঝাড়ির প্র্যাকটিসে। এত বড় একটা বিশাল মাঠ, এই বিশাল মাঠে এমন চিত্রটা বারবারই দেখা যায়।
যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা পরবর্তীতে আমাদের লাইভটি দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে এবং মতামত জানাতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।